রাজ্যে বাংলাভাষীদের নিগ্রহ এবং হেনস্থা ইস্যুতে আলোচনা চেয়ে সংসদে নোটিশ দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি ছিল বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে স্রেফ বাংলা বলার অপরাধে নিরপরাধদের হেনস্থার শিকার হতে হচ্ছে সেটা নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত, কিন্তু তৃণমূলের সেই দাবি খারিজ করে দিল কেন্দ্র। বুধবার সংসদে 267 নম্বর ধারায় বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বেআইনিভাবে হেনস্থা, ডিটেনশন এবং নিগ্রহ নিয়ে আলোচনার দাবিতে নোটিশ দেয় তৃণমূল, কিন্তু কোনো কক্ষেই তা গৃহীত হয়নি। তাৎপর্যপূর্ণভাবে এই ইস্যুতে রাজ্যের শাসক দলের পাশে ছিল কংগ্রেসও। হাত শিবিরও ভিন রাজ্যে বাঙালি হেনস্থা ইস্যুতে আলোচনা চেয়েছিল, কিন্তু তৃণমূলের নোটিশ গৃহীত হয়নি। পরে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমরা 267 নোটিশ দিয়েছিলাম, কেননা গোটা দেশ জুড়ে বাংলা বলার অপরাধে যেভাবে বাংলাভাষী মানুষের ওপর আক্রমণ হচ্ছে, বাংলা বলার অপরাধে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে এবং প্রতিটা ডবল ইঞ্জিন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে, সে দিল্লি হোক, দিল্লি থেকে আসাম, আসাম থেকে উড়িষ্যা, সেখান থেকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ হয়ে মহারাষ্ট্র, সর্বত্র বাংলা বলাটা যেন অপরাধে পরিণত হয়েছে। আমাদের 267 নোটিশ তাই নিয়েছিল। আমাদের আসাম থেকে প্রতিবেশী রাজ্য উত্তম কুমার ব্রজবাসী বাংলায় থাকেন 50 বছর ধরে, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। আসলে বাংলার বিরুদ্ধে যে আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটে উঠতে না পেরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটে উঠতে না পেরে বাংলাকে এবং বাঙালিকে কোণঠাসা করার যে চেষ্টা হয়েছে, আমরা তা নিয়ে আলোচনা চেয়েছিলাম। সেই দাবি ওরা মানেননি। তার জেরে আমরা হাউস অ্যাডজর্ন হয়েছে। আমরা আবার তুলব। এভাবে মানে বাংলাদেশের যে আজকের বাংলাদেশ, পূর্ব পাকিস্তানের যে ভাষা আন্দোলন বা বরাক উপত্যকার যে আন্দোলন, এইসব আন্দোলনের মূল কথা হচ্ছে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, যে ভাষায় কথা বলতে আমার বাপ দাদা। ঋতব্রত জানিয়েছেন, আগামী দিনে ফের এই ইস্যু সংসদে তুলবে তৃণমূল। গত 21শে জুলাইয়ের মঞ্চে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সরব হন। তার অভিযোগ ছিল বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস চলছে। নির্বাচনের আগে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা বিরোধী সার্কুলার পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সার্কুলারে বলা আছে, স্রেফ সন্দেহের বশে মানুষকে 1 মাসের জন্য আটকে রাখা যাবে। আগের বার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। এটা আমাদের রাজ্যে পাঠায়নি, বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে, যে 101 মাসের জন্য যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে, ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে। এটা হচ্ছে তার নোটিফিকেশন। ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন, চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। কাজেই আমাদের লোকেদের জেলে ঢুকিয়ে যদি ভাবো ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেবে, তোমরা এমার্জেন্সি নিয়ে কথা বলো। এটা তো সুপার এমার্জেন্সি। তোমার নোটিফিকেশন বলে দিচ্ছে যে তুমি 1 মাস ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে। ওয়াই? হোয়াট ফর? বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়। আর বাংলাদেশে কেউ হলে তোমার বিএসএফ কি করছিল? কচুরিপানায় সাঁতার কাটছিল? জিজ্ঞাসা করুন, কোথা থেকে এলো রোহিঙ্গা? এবার সংসদেও এ নিয়ে আলোচনা চায় তৃণমূল। একই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেসও। আর এই বিষয়ে সংসদে আলোচনার প্রস্তাবও দেয় হাত শিবির। জেপির বাংলা নির্যাতন নিয়ে ঐক্যবদ্ধ ইন্ডিয়া জোট। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।